বিপদে পড়লে ছোট্ট একটি আমল করুন, অল্প সময়, একেবারে 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। ছোট্ট একটি আমল যদি আপনি করতে পারেন, প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সমস্ত বিপদ আপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটি আমল যদি করতে পারেন বিপদে পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রটেক্ট করবেন। নিজ কুদরতি হাত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন যদি আপনি বিপদে পড়ে আমলটা করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক দুশমন বাহিনী, শত্রু বাহিনী আমার সন্তানকে তাকে হারিয়ে তাকে নিয়ে গিয়েছে এবং আমার কাছে মুক্তিপণ চাচ্ছে, কিন্তু আমি অনেক গরিব মানুষ, আমি কিভাবে তাকে মুক্তিপণ আদায় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমাকে আমি একটা আমল শিখিয়ে দিব, তুমি যদি এই আমলটা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমাকে সাহায্য পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য পাঠাবেন যদি এই আমলটা করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে আমলটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সকলে এটা পারি না? সকলেই আমরা পারি, সহজ একটা আমল। সকলে আমার সাথে মুখ মিলাচ্ছেন যারা, অনেকেই পারছেন, মাশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে সাহায্য পাঠাবেন বিপদ থেকে, প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সমস্ত বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এজন্য এই আমলটা বেশি বেশি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে এই আমলটি শিক্ষা দিলেন, ওই সাহাবী যখন বাসায় গেলেন সবাইকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমল করতে বলেছেন এবং তোমরা সকলে, ফ্যামিলির সকলে আমলটা করো। যখন এই আমল করা সকলে শুরু করলো, কিছুদিন পরে যারা তার ছেলেকে ধরে নিয়ে গিয়েছিল তাদের কাছে এই ছেলেটা বোঝা মনে হলো এবং তাদের কাছে যে বকরিগুলো ছিল সেগুলোকেও বোঝা মনে হলো। তারা সেই তাদের বাচ্চা, তাদের সন্তানকে আর সেই বকরিগুলোকে মরুভূমির প্রান্তরে রেখে সবাই চলে গেল। কিছু দু একদিন পরেই সেই ছেলেটা বকরি সহকারে, যাদের কাছে বকরি ছিল না, বকরি সহকারে, ছাগল সহকারে সে বাসায় আসলো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে সাহায্য পাঠালেন, তার সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দিলেন এই আমলটা করার পরে। সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বড় চমৎকার একটা আমল। বিপদে পড়লে আপনি আমলটা করেন। প্রতিদিন ফজরের নামাজের পরে 100 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 100 বার পড়বেন এবং সবসময় আমলটা করতে থাকবেন। আরও একটি আমল আছে, সেটা হচ্ছে দোয়া ইউনুস। আমরা জানি প্রসিদ্ধ আমল, পাওয়ারফুল আমল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করেছেন, বড় চমৎকার একটি দোয়া। তখন তিনি বলছেন, লা ইলাহা, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লা আনতা সুবহানাক, তুমি বড় পবিত্র। দেখুন, বিপদে পড়লে আমরা আল্লাহকে ভুলে যাই, বিপদে পড়লে আমরা হতাশ হয়ে যাই, আমরা নিরাশ হয়ে যাই, আমরা আল্লাহকে অভিযোগ করতে থাকি। কিন্তু এই সময় দেখেন ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে বলছেন, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ তুমি বড় পবিত্র, তুমি বড় মহান, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি অপরাধী। দেখুন, আমরা যখন বিপদে পড়ে যাই তখন আল্লাহকে বলি, আল্লাহ কোন গুনাহের কারণে আমাকে তুমি এই শাস্তি দিলে, কোন গুনাহের কারণে তুমি আমাকে বিপদে ফেললে, কেন একের পর এক বিপদ আমার উপর আসতেছে। আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করে থাকি আর বলতে থাকি, আল্লাহ আমার তো কোনো ভুল ছিল না, অথচ আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, ভালো করে ঠিকঠাক মতো যাকাত দেই না, শুধু তাই না পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ইবাদত করি না, গুনাহ তো করেই যাচ্ছি। তারপরেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলি বিপদে পড়লে যে, আল্লাহ কোন গুনাহের কারণে আমাকে এত বড় বিপদ দিলে। এজন্য ইউনুস আলাইহিস সালামের থেকে আমাদের শিক্ষা হচ্ছে, তিনি বিপদে পড়েছেন, এত বড় বিপদে, মাছের পেটে ঢুকে গিয়েছেন, সেখান থেকে তিনি বলছেন, লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি বড় পবিত্র, তোমার কোনো ত্রুটি নাই। শুধু তাই না, তিনি বলছেন, আল্লাহ আমি অপরাধী, আমাকে তুমি ক্ষমা করো। এজন্য এই দোয়াটাও যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। দুঃখের বিষয় হচ্ছে আমরা তাসবিহ পড়ার সময় পাই না, তাসবিহ আমরা পড়ি না। তাসবিহ এর ভিতরে আল্লাহ তাআলা যে মর্যাদা রেখেছেন, সুবহানাল্লাহ, যদি কেউ একবার পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো তাসবিহ পড়ার মজা বুঝি না। আমরা বুঝেছি সিগারেট খাওয়ার মজা, আমরা বুঝি বিড়ি খাওয়ার মজা, আমরা বুঝি গীবত করার মজা, কিন্তু সুবহানাল্লাহ তাসবিহ পড়ার যে একটা মজা আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ার যে মজা, এটা আমরা বুঝি না। এই আমরা কিছুদিন আগে দেখেছি সিলেট সুনামগঞ্জে যে ভয়াবহ যে বন্যা হয়েছিল, সেখানে দেখা গিয়েছে ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এক লোক সে নৌকা নাই, নদী পার হয়ে সিগারেট কেনার জন্য গিয়েছে, বিড়ি কেনার জন্য গিয়েছে। বলে যে আমি 3-4 দিন ভাত না খেলেও কোনো সমস্যা নাই, তবে বিড়ি না খেলে আমার সমস্যা আছে। তো দেখেন, বিড়ির মজা সে বুঝতে পারছে, কিন্তু আল্লাহ তাআলার যে ভালোবাসা,
আল্লাহ তাআলার সাথে যে একটা সম্পর্ক করতে হবে, গুনাহ যে তাকে ছাড়তে হবে, এরকম কোনো ভয়, এরকম আল্লাহ তাআলার প্রতি কোনো ভালোবাসা তার নাই। কিন্তু বিড়ির প্রতি ঠিকই তার ভালোবাসা আছে। আমাদের ভালোবাসা আজকে দুনিয়ার প্রতি, মানুষের প্রতি, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তাআলার কোনো মহব্বত আমাদের অন্তরে নাই, যার কারণে আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন। ভূমিকম্প কেন আসবে না, বন্যা কেন আসবে না, বিপদ আপদ কেন আসবে না? আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে বিপদ আপদ চাপিয়ে দিচ্ছেন। এটা আমার বানানো কথা নয়, আল্লাহ তাআলা নিজে বলছেন। 21 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, all the danger coming from the ground in the water is our hand. জলে স্তরে যে দুর্যোগ, মহামারী, বিপর্যয় ধেয়ে আসছে, এগুলো সব আমাদের হাতের কামাই। এজন্য গুনাহ ছাড়তে হবে এবং তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন।